আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে 6 রানে হেরেও সেমিফাইনালে বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স। সান্টনারের 34 রানের ঝড়ে ম্লান হোপের সেঞ্চুরি। অ্যাশেজের ইতিহাসে সৌভাগ্যবানদের তালিকায় নাম লেখাতে চান স্টোকস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের দল। ফলে আজ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 6 রানে হারলেও শীর্ষস্থান ধরে রেখে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত করেছে আকবর আলীর দল। এ গ্রুপ থেকে শেষ 4-এর টিকিট কেটেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 3 ম্যাচে 2 জয়ে আকবর আলীদের পয়েন্ট 4, রেটিং পয়েন্ট 2.323। 3 ম্যাচে 2 জয়ে সমান পয়েন্ট থাকা লঙ্কানদের রেটিং পয়েন্ট 0.996। বি গ্রুপ থেকে শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপ পর্বে একমাত্র পাকিস্তান 3 ম্যাচের সবকটিতে জিতেছে, আর হংকং, চায়না ও সংযুক্ত আরব আমিরাত সবগুলো ম্যাচ হেরেছে। কাতারের রাজধানী দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে আগে ব্যাট করে 159 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। রান তাড়াই নেমে 6 রানের দূরত্বে থামে বাংলাদেশের যাত্রা। ম্যাচটি শেষ মুহূর্ত ছিল রোমাঞ্চে ভরা। শেষ ওভারে লাল সবুজ দলের প্রয়োজন ছিল 18 রান। প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন ইয়াসির আলী। ভাগ্যদেবীর সহায়তায় বেঁচে যান তিনি। এই বল থেকে 1 রান আদায় করে বাংলাদেশ প্রান্ত বদলে মেহরাব হোসেন আসেন স্ট্রাইকে। দারুণ স্তূপে রানা তাইকের বল ছক্কায় পরিণত করেন বাঁহাতি এই ব্যাটার। ততক্ষণে দলের প্রয়োজন পড়ে দাঁড়ায় 11 রান। পরের বল হোয়াইট, সেখান থেকে দৌড়ে আরো একটি সিঙ্গেল যোগ করেন 2 ব্যাটার। প্রান্ত বদল হতে দৃশ্যপট ম্যাড়মেড়ে হয়ে পড়ে। এই সময় একটি সিঙ্গেল আদায় করতে পারে বাংলাদেশ। চতুর্থ বলে আবারও স্কুপ খেলার চেষ্টা করেন মেহরাব। এবার ব্যর্থ হন তরুণ এই ব্যাটার। 1 রান হয়ে উঠে ভরসা। প্রান্ত বদলে পঞ্চম বলে ইয়াসির পৌঁছে অন স্ট্রাইকে। এই বলে দারুণ এক ইয়র্কার মারেন করুণা রত্নে। শেষ বলে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ছক্কা হাঁকালে সুপার ওভারের সম্ভাবনা। 4 বা সিঙ্গেল ডাবলসে হার টাইম মেনে নিতে হয়েছে বাংলাদেশের। এদিন টস জিতে লঙ্কানদের ব্যাটিং এর আমন্ত্রণ জানান আকবর। আগে ব্যাটিং করে শাহান আর্চারের দায়িত্বশীল 69 রানের উপর ভর করে 159 রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। তার সঙ্গে তাল মিলিয়েছে দুনিত ভেলালাগে। 14 বলে 23 রান করেন তিনি। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডারের 4 ব্যাটার 2 অঙ্কের রানে স্পর্শ করেন। বলার মতো কেউ স্ট্রাইক রেটের দাপট দেখাতে পারেনি। সর্বোচ্চ 26 রান করেন জাওয়াদ আবরার। আকবর আলীর ব্যাট চালিয়েছে দেখে শুনে। 26 বলে 25 রান করেন তিনি। উপরের সারির ব্যাটারদের ধীর ব্যাটিং এর শেষ দিকে ব্যাটাররা পড়ে বিপদে। শেষ ওভারে প্রয়োজন পড়ে তাতে 18 রান সমীকরণ মিলাতে ব্যর্থ হন ইয়াসির আলী এবং মেহরাব। আবুধাবি টি10 লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিতল তার দল নর্দার্ন ওয়ারিয়র্স। দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দার্ন ওয়ারিয়র্সের কাছে 4 রানে হেরে যায় সাইফ হাসানের আম্পিড স্টাইলেন্স। ক্যারিয়ারে প্রথমবার টি10 লিগে খেলতে গিয়ে বোলিং ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি সাইফ হাসান। ইনিংসের 7ম ওভারে বোলিং করতে এসে 2 ছক্কায় 17 রান দেন ডানহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেনি। 11 বলে করেছেন 15 রান। 115 রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে 110 রানে। 3 উইকেট নিয়ে নর্দার্ন ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাজ দাহানি। 2 উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। 2 ওভার খরচ করেছেন 21 রান। এই ম্যাচে টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় স্টেলিয়ান্স। আগে ব্যাট করে 1 উইকেটে নির্ধারিত 10 ওভারে 114 রান করে নর্দার্ন ওয়ারিয়র্স। জনসন চার্লসের 34 বলে 55 ও কলিন মুনারের অপরাজিত 21 বলে 38 রানের ইনিংসে 1 উইকেটে 114 রান সংগ্রহ করে নর্দার্ন। নেপিয়ারের সিরিজের দ্বিতীয় ওয়ানডে কার্যত টি20 ম্যাচে রূপ নিয়েছিল শেষ দিকে। 29 বলে যখন নিউজিল্যান্ডের দরকার 54 রান, ওভার প্রতি লাগে 11.5 রানের বেশি, সেই অসম্ভবকে সম্ভব করলেন মিচেল সান্টনার। মাত্র 15 বলে 2 ছক্কা ও 3-4 খেললেন বিধ্বংসী 34 রানের ইনিংস। তার ঝড়ে ম্যাচ শেষ হলো। 3 বল বাকি থাকতে স্বাগতিকরা জিতল 5 উইকেট হাতে রেখে। বৃষ্টির কারণে ম্যাচে নেমে আসে 34 ওভারে। প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে 247 রানে পৌঁছে দেন শাই হোপ। 69 বলে 109, 4 ছক্কা ও 13-4 সাজানো এক দুর্দান্ত ইনিংস। 24তম ওভারে স্কোর ছিল 6 উইকেটে 130। সেখান থেকে শেষ 10 ওভারে 117 রান এনে দেন হোপ
শেফার্ডরা। জাস্টিন গ্রেভস, আকিম আগস্ট এবং রোমারিও শেফার্ড 22 করে রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেনি। তারা করতে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। 16.3 ওভারে ওপেনার জুটি তোলে 106 রান। রবীন্দ্র 46 বলে 56 করে ফিরলেও কনওয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে 90 রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে রস্টন চেজের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তার ব্যাট। ব্যাটিংয়েও আসে ধীরগতি। মাইকেল ব্রেসওয়েল আউট হলে ম্যাচের মোড় ঘোরানোর দায়িত্ব নেন সান্টনার। টম ল্যাথামের সঙ্গে তার জুটি 29 বলে তোলে 39 রান। ল্যাথাম থাকেন অপরাজিত 39 রানে, আর সান্টনার হয়ে ওঠেন শেষের নায়ক। তবু ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই হোপ, কারণ তিনি দলকে প্রতিযোগিতামূলক লড়াইতে রাখেন শেষ পর্যন্ত। 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড শেষ ওয়ানডে শনিবার হ্যামিল্টনে। ক্রিকেটের ঐতিহ্য অ্যাশেজের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মর্যাদার এই লড়াই শুরু হতে আর 24 ঘন্টা বাকি নেই। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 8:20 শুরু হচ্ছে মহরণ। দ্বৈরথের শুরুটা হবে পার্থে। অজিদের দুর্গে সামগ্রিক সময়ে ইংলিশদের পারফরমেন্স যাচ্ছে তাই। 13-0 অস্ট্রেলিয়ায় সর্বশেষ 3 অ্যাসেজ সিরিজ এই এক পরিসংখ্যানই বুঝিয়ে দেয় নিজেদের মাঠে ইংল্যান্ডের উপর কতটা আধিপত্য বিস্তার করেছে অস্ট্রেলিয়া। বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড দলকে এবারও যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা তারা ভালো করেই জানেন। ইংলিশ অধিনায়ক স্টোকসের মতে অ্যাশেজ জিতে দেশে ফেরা সৌভাগ্যের মতো, আর এই সৌভাগ্যবানদের আর কাতারে যোগ দিয়ে ইতিহাস গড়তে চান তিনি জানুয়ারিতে বিমান ধরে দেশে ফিরতে চায় সেই অল্প সংখ্যক সৌভাগ্যবান ইংলিশ অধিনায়কদের একজন হয়ে, যারা এখানে এসে সফল হয়েছেন। ব্যক্তিগতভাবে আমি সিরিজটা কত বড়, কিন্তু ইংলিশ অধিনায়ক ছিলেন স্যার অ্যান্ড্রু স্ট্রোস। এই কিংবদন্তি 2010-11 অ্যাশেজ অস্ট্রেলিয়ার দুর্গ থেকে 3-1 ব্যবধানে সিরিজ জিতে ট্রফি ঘরে আনে। 15 বছর পর স্টোকসের লক্ষ্য শুধু ষষ্ঠ সৌভাগ্যবানদের তালিকায় নাম লেখানো নয়, পাশাপাশি এবারই হতে পারে তার অধিনায়কত্বে প্রথম 5 ম্যাচের সিরিজ জয়। ঘরের মাঠে 2025 অ্যাশেজ 3-2 ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এরপর শুধু ট্রফি পুনরুদ্ধারের মিশনে নেমে ব্যর্থতার গল্প লিখেছেন তারা। এবার অবশ্য চোটের কারণে কিছুটা ব্যাকফুটে আছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দলের অধিনায়ক ও ফাস্ট বোলার প্যাট কামিন্স প্রথম টেস্টে মাঠের বাইরে থাকবেন। এছাড়া ছিটকে গেছেন জশ হ্যাজেলউডও। নিজের অধিনায়কত্ব জুড়ে যেভাবে তিনি খেলোয়াড়দের অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে রেখেছেন, এই সিরিজেও সেই একই চেষ্টা। গতকাল 12 জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। অ্যাশেজ জয় সবসময় গৌরবময়, অনেকের কাছে আবার অমরত্বেরও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক স্টোকসের কাছে জানতে চান অ্যাশেজ জিতলে যে অমরত্ব মেলে সে ব্যাপারে দলের কি ভাবা উচিত কিনা। স্টোকসের জবাব ছিল এমন, আমরা অমর হতে পারি না, কারণ আমরা সবাই এক সময় না এক সময় মরবো, তাই না? ইংল্যান্ডের এই দলে স্টোকসের সঙ্গে মার্ক উড, জো রুট, জ্যাক ক্রলি এবং ওলি পোপ এই 5 জন অ্যাশেজে অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞ রয়েছে। তারা বাকিদের জানাচ্ছে কি অপেক্ষা করছে। তবে স্টোকস স্বীকার করেন সিরিজের যে আবেগ, যে চাপ, যে প্রত্যাশা তা অনুভব করাটাই স্বাভাবিক ও অপ্রয়োজনীয়। এই সিরিজ কত বড় তা অস্ট্রেলিয়া ইংল্যান্ড পুরো বিষয় জানে। যদি আমরা নিজেদের বলি এটা আর 5টা সিরিজের মতো, তাহলে আমরা নিজেদের বোকা বানাবো। আমাদের সামনে যা আছে তার চোখে চোখ রেখে গ্রহণ করতে হবে, ভয় না পেয়ে লড়াই করতে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শ্রীলঙ্কার বিপক্ষে 6 রানে হেরেও সেমিফাইনালে বাংলাদেশ। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স। সান্টনারের 34 রানের ঝড়ে ম্লান হোপের সেঞ্চুরি। অ্যাশেজের ইতিহাসে সৌভাগ্যবানদের তালিকায় নাম লেখাতে চান স্টোকস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।